হ্যালো ফ্রেন্ডস, সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা শিখে নেব মাধ্যমিক পরীক্ষায় পড়ে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষায় আমরা দেখতে পাই সেই সমস্ত অঙ্কগুলোকে কিভাবে সহজে আমরা করতে পারবো, সেই ট্রিক্সগুলো কি। তো চলো শুরু করি। এই টাইপের অঙ্কগুলো আমরা মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই দেখতে পাই বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে থাকে। দেখো এই জিনিসটাকে আগে ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে কি আছে, 3a + 2b 3a - 2b, অর্থাৎ দুটো একই জিনিস আছে, যোগ এবং বিয়োগ আছে। অর্থাৎ এটাকে আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি তাহলে আমরা এই জিনিসটাকে পাবো। ঠিক আছে, তো যা দেয়া আছে সেটাকে যদি আমরা যোগ ভাগ করতে পারি, কিন্তু তার আগে এখানে 3 আছে, এখানে 2 আছে, সেটা আমাকে করে নিতে হবে। তো সেটা কিভাবে করা যেতে পারে তাড়াতাড়ি আমরা দেখে নিই। দেখো প্রথমে আমার ছিল a/b = 4/3। তাহলে আমি দেখো এখানে 3a আর 2b টার্মটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি এটাকে a/b কে যদি 3/2 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো? তাহলে এটা 3a/2b পেয়ে যাবো, 3a/2b। আচ্ছা, a/b ছিল আমার 4/3। তাহলে যদি এটাকে আমি 3/2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? 3 3 কেটে যাবে, 2 পাচ্ছি। 3a + 2bটা আনার জন্য আমি এই 3/2টাকে দিয়ে গুণ করে নিলাম, যাতে করে যোগ ভাগ প্রক্রিয়া করে দিলে, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, যোগ ভাগ প্রক্রিয়া যদি করে দিতাম তাহলে এই জিনিসটা চলে আসছে। সেই জন্য এই 3a + 2bটাকে আমি নিয়ে এলাম। তাহলে 3a + 2bটা আমি কি পেলাম? 3a/2b = 2। কেন করলাম? কারণ এইটার যোগ ভাগ করে দিলেই এইটা চলে আসবে। ঠিক আছে, তাহলে a/b কে 3/2 দিয়ে গুণ করলে আমার চলে এলো 2। এবার আমি যদি যোগ ভাগ করে দিই তাহলে 3a + 2b / 3a - 2b = কি পাবো? এর নিচে আমি ধরে নিতে পারি 1 আছে, তার মানে 2 + 1 / 2 - 1 = 3। এই টার্মটাকে দেখে আমার শিখে নিতে হবে যে এটা যোগ ভাগ করলে চলে আসবে। যদি এই টাইপের অঙ্ক থাকে তাই মনে রাখবে যেটা আমার তলায় থাকে, যদি তলায় থাকে সেইটাই অ্যান্সার হতো, অর্থাৎ a/b/c আমার এটাই হবে, 4:3:7ই হবে। কেন হবে সেটা আমি এখনই বলছি কেন হলো। দেখো যদি আমরা এরকম ছিল a/4 = b/3 = c/7, তো যদি আমরা কে ধরে নিই, k ≠ 0, 0 হলে সবই 0 হয়ে যাবে। তো k ≠ 0, তাহলে আমি কি পাচ্ছি? এটা পাচ্ছি 4k, bটা 3k আর cটা পেতাম 7k। তাহলে যদি আমি রেশিও করতাম তাহলে a/b/c যদি আমরা রেশিও করতাম তাহলে 4k অনুপাত 3k অনুপাত 7k। এটা যদি আমরা ক্যান্সেল করে দিতাম তাহলে 4:3:7। এই এত সকল করার আমার কোনো প্রয়োজনই নেই। তাহলে এইটাই পেতাম। যদি তলাতে থাকে এরকম রেশিওগুলো এবং তারা যদি ইকুয়াল হয় তাহলে a/b/c সবসময় যেটা ছিল সেটাই হবে, 4:3:7, যেগুলো তলায় ছিল সেই অ্যান্সারটাই আসবে। এবার একটু অন্য টাইপের কোশ্চেন নিয়ে নিই। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখি। x/y দেওয়া আছে 7:4, এখানে এইটাকে ভ্যালু বার করতে হবে, 5x - 6y 3x + 11, অর্থাৎ এদের রেশিও কী হবে। ঠিক আছে, কিন্তু আগের যেটা আমরা করলাম সেটা ছিল একই জিনিস ছিল, যোগ ভাগ করলে চলে আসতো, কিন্তু এখানে টার্মগুলো আলাদা। 6y, এখানে 11 আছে, 3 আছে, তো টার্মগুলো আলাদা, তো যোগ ভাগ করে আমরা এটা পাবো না। তো এগুলোর ক্ষেত্রে আমরা কী করবো? ধরো x/y দেওয়া আছে আমার 7/4। ঠিক আছে, তো এটা থেকে আমি লিখতে পারি x/7 = y/4। আমি এটা কে যদি ধরি k ≠ 0, তাহলে আমি কি পাবো? x = 7k, y পাবো 4k। তো এই জিনিসগুলোকে আমরা ওখানে পুট করে দেবো। 5x - 6y যেটা ছিল আর 3x + 11y এটা ছিল, তো x এর জায়গায় এগুলো বসিয়ে দেবো। তার মানে এখানে আমি পাবো 35k, আর এটা যে আমি কি পাবো? 24k, আর এটাতে পাবো কি পাবো? 3x ছিল, তো এটা যদি x এর জায়গায় 3 বসাই, 3 × 7, তাহলে পাবো 21k, আর এটা যদি আমি বসাই তার মানে পাবো 44k। ঠিক আছে, কে প্রত্যেকেরই আমার চলে গেল, কেটে গেল। তার মানে 35 - 24 হলে এটা পাচ্ছি 11, আর এটা 21 আর 44 আমি পাচ্ছি 65। তার মানে এটার যদি রেশিও বলে তার মানে এটা অ্যান্সার হতো 11/65। তাহলে এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে আমরা কি ধরে নেবো? কে ধরে নেবো, এবং এই কে এর ভ্যালুগুলো প্রত্যেকটা জায়গায় বসিয়ে দেবো, দিয়ে অ্যান্সার বার করে নেবো। অর্থাৎ এটার অনুপাত কী হবে? 11:65। একটু অন্য টাইপের নিয়ে নিও। দেখো আগের অঙ্কেরগুলো থেকে আমার x/y দেওয়া ছিল, একটা বড় জিনিসের রেশিও বার করতে হতো। এখানে কি করতে হচ্ছে, এইটা রেশিও দেওয়া আছে, বড় জিনিসটা রেশিও দেওয়া আছে, x/y বার করতে হবে। তো দেখো এগুলো কিন্তু একই জিনিস নয়। যদি একই জিনিস থাকতো তাহলে কিন্তু আমরা যোগ ভাগ করে অনেকটা সুবিধা পেতাম, কিন্তু এই অঙ্কটা যোগ ভাগ করে আমরা সুবিধা পাবো না। তো এইগুলো কিভাবে করব দেখে নিই। তো 2x + 5y, আর এখানে আমরা পাচ্ছি 5x - 7y পাচ্ছি 5/3। তো এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে নেব। তাহলে আমরা কি পাবো? এটা যদি গুণ করি তাহলে পাচ্ছি 6x, এটা পাচ্ছি 15y, এটা যদি গুণ করি তাহলে পাচ্ছি 25x - 35y। এক্সগুলোকে একদিকে করে নেবো গুণ করার সুবিধার জন্য। তার মানে এটা যদি এদিকে আসে তার মানে পাবি -19x, আর এটা যদি এইদিকে চলে যায় তার মানে কি পাচ্ছি? 35 আর 15 যোগ আমার যোগ হয়ে যাবে, তার মানে পাচ্ছি -50y। মাইনাস ক্যান্সেল করে দিই x/y, তার মানে আমরা পাবো 50/19। তাহলে এটার অ্যান্সার আসতো আমার 50:19। এইভাবে আমরা ক্যালকুলেশনগুলোকে করি। x + 5y দেওয়া আছে, এরকম একটা রেশিও দেওয়া আছে 5:3। তো এখানের সঙ্গে এটার সঙ্গে কোনো একটা মিল নেই। তো এইগুলোর ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমি বার করে নেব x/y, এটা কত বার করে নেব। ঠিক আছে, তারপরে
এক্স বাই একটা জিনিস পাবো, ওয়াই বাই একটা জিনিস পাবো। তো এক্স সমান কত কে আমরা কে ধরে নেবো, কে নট ইকুয়ালস টু 0, আর ওয়াই সমান কত সেটা আমরা বার করে নেবো, ঠিক আছে। সেইটাকে আমরা এখানে পুট করে দেবো, তাহলে এইটা জিনিসটার অ্যান্সারটা আমরা পেয়ে নেবো। এবারে দুটো স্টেপ আমাকে আচ্ছা এই টাইপের অঙ্কগুলো কী করবো, দেখো আমরা অনেকগুলো রেশিও দেওয়া আছে, আমরা শুধু এইচ টু ডি বার করতে হবে। তো এইচ টু ডি আমরা কী করে বার করবো, এ বাই ডি বার করে নেবো। এ বাই ডি মানে আমরা কী লিখতে পারি, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি, এইভাবে আমরা বার করবো। এ বাই বি আমার কত, 3/4, বি বাই সি আমার কত, 8/9, আর সি বাই ডি কত, 15/16। এইভাবে আমরা জাস্ট গুণ করে নেবো, তাহলেই অঙ্ক আমার চলে আসবে। 4 2 8, এটাকে করতে পারি 3 3 9, 3 3 9, 3 5 15, তার মানে ওপরে পাচ্ছি আমরা 10, 10 16 পাচ্ছি। আচ্ছা যদি এটা ক্যান্সেল করি, 2 5 10, 2 8 16, অর্থাৎ আমার অ্যান্সার আসতো 5/8 বা 5 অনুপাত।